আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সহি শুদ্ধ কোরআন শিক্ষা পর্ব 39। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين ألم أعهد إليكم يا بني يا خرج زبر يا مد بدل كلمات বানি নুন ইয়াজের মধ্যে আসলে কালিমত ইয়া সাকিন তার ডান পাশের হরফ নুনের নিচে জের হয়েছে মধ্যে আসলে কালিমত। এখন একালিমত মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে। দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে দেখেন, ইয়া বানি এক কলমা, আদামা আরেক কলমা। তাহলে মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে। হামজা কাটা যাবর আ, দাল যাবর দা, মিম যাবর মা, আদামা এক কলমা, ইয়া বানি আর কলমা। তাহলে মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমা শুধু হামজা আসলে মধ্যে মুনফাসিল তিন এলিমত। এই যে ইয়ের উপর দুই ইয়ের জয়জমের সাকিনের উপরে তিন বেগা একটা চিহ্ন আছে দেখা যায়, দেখছেন? হ্যাঁ, এইটা মধ্যে মুনফাসিলের চিহ্ন। মধ্যে মুনফাসিল তিন এলিমত করিয়া পড়তে হবে। ইয়া বানি আদামা আল্লাহ আল্লাহ। এখানে দেখেন হামজা নুন লাম জবর আল, লাম আলিফ জবর আল্লাহ। এখানে নুন সাকিনের বাম পাশে লাম আসছে। লাম হচ্ছে মধ্যে মুনফাসে, নুন সাকিনের বাম পাশে লাম হচ্ছে ইদগামে বেলাগুন্নার দুইটি হরফ থেকে একটি হরফ আসছে। এখানে দুইটি হরফ হচ্ছে ইদগামে বেলাগুন্নার দুইটি হরফ হচ্ছে র লাম। নুন সাকিন অথবা তানমিনের বাম পাশে এই ঈদগামে বেলাগুন্না দুইটি হরফ থেকে একটি হরফ আসলে ঈদগামে বেলাগুন্না অর্থাৎ গুন্না ছাড়া ঈদগাম করিয়া পড়তে হবে। গুন্না ছাড়া, বেলা মানে ছাড়া, ঈদগাম মানে ঈদগাম অর্থাৎ মিলাইয়া পড়া। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া, গুন্না ছাড়া মিলাইয়া পড়া। আল্লাহ লাম আলিফ জবর লাম মদ্দা আসলে কালিমাত আল্লাহ তা'বুদু শাইতানা শাইতানা তো খাটা যাব তো মধ্যে বদলে কালিমত শাইতানা ইন্নাহু। ওখানে যদি ওয়াকফ করা যায় শাইতান, আল্লাহ তা'বুদু শাইতান। শাইতান যদি বলেন তাহলে নুনে হরকত সাকিন করিয়া পড়তে হবে শাইতান। ইন্নাহু হামজা নুন জের ইন, নুনে তানবিন, নুনের উপর তানবিন, নুনের উপর মুসাদ্দাদ তাজদিদ নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না। ইন্নাহু হা উল্টাবে সু মধ্যে বদলে কালিমাত। মধ্যে বদল তিনটা, মধ্যে কাটা জবর কাডিজের উল্টা পাশ, কাটা জবর কাডিজের উল্টা পাশে মধ্যে বদল, এগুলো হচ্ছে মধ্যে বদল একালিমত করিয়া পড়তে হবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আদুউম মিম মুসাদ্দাদ ওয়াজিব গুন্না। আবার তানবিন দুই পেশ তানবিন হয়েছে, তানবিনের বাম পাশে মিম অর্থাৎ তানবিনের পরে মিম আসছে। মিম হচ্ছে ঈদগামে বা গুন্নার 4টি হরফ থেকে একটি হরফ। ঈদগামে বা গুন্নার 4টি হরফ থেকে একটি হরফ হচ্ছে, হ্যাঁ। তারপর মিম মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, দুইটা কায়দা হয়েছে। এটা মিমের উপর দুইটা কায়দা হয়েছে। আদুউম ফুরা গুন্না এক আলিফ ফুরা গুন্না করতে হবে। শিকার সময় 3 আলিফ গুন্না করলে হবে। শিকার সময় 3 আলিফ গুন্না। আদুউম মুবিন বায়াজের বি মধ্যে আসলে কালিমত মুবিনুন আছে। ওয়াকফ করলে মুবিন, এই যে তানমিন নুনের উপর দুই পেশ তানমিন আছে, তানমিন এটা চলে যাবে, আসবে কি একটা জজম দিয়ে সাকিন করে পড়তে হবে। মধ্যে আসলে বাম পাশে ওয়াকফ হলে ওয়াকফর কারণে নুনের উপর যে হরকত আছে তানমিন, এটা সাকিন হয়ে যাবে, সাকিন করিয়া পড়তে হবে। 3 আলিফ মধ্যে আরজি 3 আলিফ মত করিয়া পড়তে হবে। এইগুলো ব্যাকরণ খুব মনোযোগ সহকারে শুনেন, খেয়াল করবেন।
ওয়া আনি'বুদু দাল ওয়াবিল তো মদ্দা আসলি কালিকে মদ ওয়াও সাকিন তার ডান পাশে হরফে পেশ হয়েছে মদ্দা আসলি কালিমত ওয়া আনি'বুদু নি নুন ইয়া যে নি ইয়া সাকিন তার ডান পাশে হরফ নুনের নিচে জের হয়েছে মদ ওয়া আনি'বুদু নি বুদু মদ্দা আসলি নি মদ্দা আসলি হাদা হা কাটা জবর হা মধ্যে বদলে কালিমত জাল আলিফ জবর জা মধ্যে আসলে কালিমত হাদা সির মধ্যে আসলে কালিমত আবার রপুর রর উপর জবর হয়েছে রপুর এটা রর উপর দুইটা কায়দা হয়েছে রপুর হয়েছে আবার র মধ্যে আসলে কালিমত মত সিরাতুম মিম মুশাদ্দাদ ওয়াজিব গুন্না আবার তোয়ার উপর দুই পেশ তোয়া তনমিন দুই জবর দুই জার দুই পেশকে তনমিন বলে খেয়াল করেন দুই জবর দুই জার দুই পেশকে তনমিন বলে দুই জবর দুই জার দুই পেশকে তনমিন বলে নুন সাকিন অথবা তনমিনের বাম পাশে দেখেন মিম আসছে মিম হচ্ছে ঈদগামে বা গুনার হরফ ঈদগামে ঈদগামে বা গুনার হরফ ঈদগামে বা গুনার হরফ কয়টি ঈদগামে বা গুনার হরফ 4টি ইয়া মিম ওয়াও নুন ঈদগামে বা গুনার হরফ হচ্ছে 4টি ইয়া মিম ওয়াও নুন ইয়া নুন আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম কফিয়া জকি মদ্দা আসলে কালিমাত মুস্তাকিমুন আছে ওয়াকফ করলে মুস্তাকিম ওয়াকফের কারণে হরকত সাকিন এই যে মিমের উপর যে হরকত আছে তানবিন এটা সাকিন হয়ে যাবে কফিয়া মিম জের কিম এইভাবে পড়তে হবে মুস্তাকিম মদ্দা আরজি তিন আলিফ টানিয়ে পড়তে হবে তিন আলিফ মত করিয়া পড়তে হবে ঠিক আছে মনে থাকবে ইনশাআল্লাহ ওয়ালাকাদ কফ কফ দাল জবর কদ দাল সাকিন কলকলা দাল সাকিন কলকলা কলকলা হরফ 5টি কি কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল এই 5টি হরফের উপর যদি জজম শুরু সাকিন হয় তাহলে কলকলা করিয়ে পড়তে হবে ওয়ালাকাদ আদাল্লা মিনকুম নুন সাকিনের বাম পাশে কাবারছে ইকফার 15 হরফের এক হরফ মিনকুম জিবিল্লা এখানে তনমিন লামের উপর তনমিন হয়েছে তনমিনের বাম পাশে কাবারছে ইয়ো একফার 15 হরফ থেকে এক হরফ ইকফা করিয়া পড়তে আধা গুণনা করিয়া পড়তে হবে আধা গুণনা করিয়া এক আলিফ পর্যন্ত আধা গুণনা করিয়া পড়তে হবে শিকার সময় 4 আলিফ গুণনা করিয়া পড়েন কোনো অসুবিধা নেই শিকার সময় অভ্যাস হতে হবে অভ্যাস হতে ইকফা করার অভ্যাস তৈরি করতে হবে সৃষ্টি করতে হবে মিনকুম জিবিল্লান কাসীরা কাসীরা ইয়া সাকিন তার ডান পাশে হরফে সান ইজার হচ্ছে মদ্দা আসলি কালিমত সার উপর এক আলিফ মত হইছে মদ্দা আসলি এক আলিমত কাসীরন আছে ওয়াকফ করলে কাসীরা এই দুই জবরের তানবিনে এখানে হরকত দুই জবরের হরকত যেটা আছে এটা এখান থেকে ওয়াকফর কারণে একটা হরকত চলে যাবে জবর আর একটা জবর দিয়ে পড়তে হবে র আলিফ জবর র কাসীরা মদ্দা আসলে কালিম মত করিয়া পড়তে হবে তখন যদি ওয়াকফ না করেন তাহলে মদ্দা আসলি হবে না কাসীরন আফালা তখন অন্য কায়দা কি তানবিনের বাম পাশে হামজা আসবে হামজা এসে গেছে ওয়াকফ না করলে তানবিনের বাম পাশে আফালা হামজা জবর হামজা আসছে হামজা কিসের হরফ ইজাহারের 6 হরফের এক হরফ ইজাহারের 6 হরফের এক হরফ খেয়াল থাকবে ইনশাআল্লাহ কাসীরান আফালা তাকিলুন কাসীরান আফালা এখানে স্পষ্ট ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ঠিক আছে ওয়াকফ করলে কাসীরা মদ্দা আসলে কালিফ মত হবে তানবিনের একটা জবর চলে যাবে আর একটা জবর থাকবে র আলিফ জবর র আর ওয়াকফ না করলে দেখেন ওয়াকফ করলে একরকম না করলে আরেক রকম ওয়াকফ করলে এক কায়দা না করলে আরেক কায়দা এইটা মন দিয়ে শুনতে হবে এটা গুরুত্ব সহকারে শুনতে হবে বুঝতে হবে বুঝার চেষ্টা করতে হবে ঠিক আছে
আফালা তাকু আফালা আফালাম আফালাম তাকুনু আফালাম তাকু কাফু ওয়াবিশকু নুন ওয়াবিশনু দোড়া মুদ্দা আসলি কু মুদ্দা আসলি নু মুদ্দা আসলি তাকিলুনা তাকিলু লাম ওয়াবিশনু মুদ্দা আসলি তাকিলুনা নুন জবর না তাকিলুনা আছে ওয়াকফ করলে তাকিলুন মদ্দা আর যে ওয়াকফর কারণে মদ্দা আসলের বাম পাশে ওয়াকফ করতে যদি ওয়াকফ করা যায় ওয়াকফ করতে হয় তাহলে ওয়াকফর কারণে নুনে হরকত সাকিন করিয়া পড়তে হবে মদ্দা আরজি তিনে লিপটানিয়া পড়তে হবে আফালাম তাকুনু তাকিলুন হাযিহি হা হা কাটা জবর হা মদ্দা আসলে মধ্যে বদলে কালিমত হাযিহি হা কাডিজের হি মধ্যে বদলে কালিমত খাড়া জবর কাডিজের উল্টা পেশ ওখানে একটা আছে উল্টা পেশ এই তিনটা মধ্যে বদলে কালিমত করিয়া পড়তে হবে হাযিহি জাহান নুন মুশাদ্দাদ ওয়াজিব না নুন তসদিদ নুনে তসদিদ নুন মুশাদ্দাদ তসদিদকে মুশাদ্দাদ বলে নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না হাযিহি জাহান্নামুল্লাতী লাতি তায়াজতি মধ্যে আসলে কালিমত কুনতুম কুনতুম কামনু বেশকুন নুনে সাকিন তানবিনের বা নুনে সাকিনের পরে তার সে ইকফার 15 হরফের এক হরফ ইকফা করিয়া পড়তে হবে আদা গুন্না করিয়া পড়তে হবে কুনতুম তুআদুন তু তাওয়াবিশ তু মধ্যে আসলে কালিমত আদু দালওয়াবিশ দু মধ্যে আসলে কালিমত তু আদুনা আছে ওয়াকফ করলে তু আদুন দালওয়া নুফেশ দুন নুনে হরকত সাকিন করিয়া পড়তে হবে তু আদুন মধ্যে আরজি তিনেলি মত ইসলাউহাল ইয়াউমা বিমা মধ্যে আসলে কালিমাত বিমা ইসলাউহাল ইয়াউমা বিমা মধ্যে আসলে কালিমত আলিফ খালি সাকিন তার ডান পাশের হরফে তার ডান পাশের হরফ বা নিচে জের হয়েছে বা রুবন মধ্যে আসলে কালিমত হয়েছে কুনতুম ইখফা 15 হরফের এক হরফ নুন সাকিনের বাম পাশে ইখফার 15 হরফের এক হরফ আছে তা কুনতুম প্রথম হরফ কুনতুম তাকফুরুন র ওয়াবের রু মধ্যে আসলে কালিমত র পুর হয়েছে আবার র উপর মধ্যে আসলে কালিমত হয়েছে তাকফুরুনা আছে ওয়াকফ করলে তাকফুরুন এর রর উপর তিনটা কায়দা হয়েছে তিনটা কি প্রথমে র পুর হয়েছে তারপর মধ্যে আসলি হয়েছে আবার ওয়াকফর কারণে র মধ্যে মুনফাসে মধ্যে আরজি তিনে লিপটা নিয়ে পড়তে হবে তাহলে রর উপর কয়টা হয়েছে তিনটা কায়দা হয়েছে দেখেন আল-ইয়াউমা নাখতিমু না নু খ যখন নখ কোন হা এটা কোন হয়ে খলকি আল-ইয়াউমা নাখতিমু আলা মধ্যে মুনফাসিল তিনেলি মত আসলে আইন জবর আলাম কাটা জবর লা আলা মধ্যে বদলে কালিমত কাটা জবর মধ্যে বদলে কালিমত হয়েছে এই মধ্যে আসলি বা মধ্যে বদলের বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে আফ হামজা আছে এই হামজা ফা জবর আফ ওয়া আলিফ জবর ওয়া আফ ওয়া ঠিক আছে এই মধ্যে আসলি বা মধ্যে বদলের বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আছে আফ ওয়াহিহিম আফ ওয়া ওয়ালিব জবর ওয়া আফ ওয়া মধ্যে আসলে কালিমত আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়ালিব জবর ওয়া মধ্যে আসলে কালিমত হিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা নুন আলিফ জবর না মধ্যে আসলে কালিমত না মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে আই হামজা ইয়া জবর আই হামজা আসছে দেখেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম দ্বিতীয় মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে মধ্যে মুনফাসিল নুন এর মধ্যে মুনফাসিল হয়েছে তিন আলিফ মধ্যে
মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে, মধ্যে মুনফাসিল 3 আলিফ। একটা উপরে দেখেন নুনের উপর নুনের উপর জবরের উপরে একটা 3 বেকার চিহ্ন আছে, ওইটা হচ্ছে মধ্যে মুনফাসিলের চিহ্ন। মধ্যে মুনফাসিল কেমনে হয় এটা বুঝালাম এতক্ষণ। মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে, হামজা কোনটা? হামজা ইয়া জবর আই, এইটা হামজা ইয়া জবর আই, হামজা আলিফ, এটা হামজা হয়ে গেছে। আলিফ কেমনে হামজা হয় এটা খেয়াল আছে, মুখস্থ আছে না? হয় না, মুখস্থ হয় নাই, এখনই জানা যায় নাই। আলিফের উপরে যদি কোনো উপরে নিচে যদি কোনো রকম হরকত হয় আলিফ হামজা হয়ে যায়, এইটা খেয়াল করতে হবে। আলিফ কইটা? আলিফ ওইটা যেটার উপর কোনো রকম হরকত নাই, যে জবর পেশ কাটা জবর কাটা যে উল্লেবার দুই জবর দুই জের দুই পেশ কোনো রকম হরকত নাই, ওইটাকে আলিফ বলে। ওইটাকে কি বলে? আলিফ বলে, মনে থাকবে। وتكلمنا أيديهم وتشهد أرجلهم وتشهد রাপুর রা সাকিন তার ডান পাশের হরফে জবর হয়েছে রাপুর। রাপুর কোন সময় পুর হয়? রার উপর জবর আর পেশ হইলে রাপুর। রা সাকিন তার ডান পাশের হরফে যদি জবর আর পেশ হয় তাও রাপুর। রা সাকিন তার ডান পাশের হরফ সাকিন, তার ডান পাশের হরফে যদি জবর আর পেশ হয় তাও রাপুর করিয়া পড়তে হবে, খেয়াল করেন। এখানে আর রা জবর হামজা, রা জবর আর রা সাকিন তার ডান পাশের হরফ হামজার উপর জবর হয়েছে মধ্যে আসলি রাপুর। হামজা রা জবর আর জুলুহুম বিমা মিম আলিফ জবর মা মধ্যে আসলি কালিমাত বিমা কানু কাফ আলিফ জবর কা মধ্যে আসলি কালিমাত নু মধ্যে আসলি কালিমাত ইয়াকসিবুন। وتشهد أرجلهم بما كانوا يكسبون। এই তাজবিদ সহকারে তিলাওয়াতগুলো শুনতে পেজটি একটা ফলো দিয়ে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি শুরুর থেকে আবার পড়ছি, খেয়াল করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله العظيم। السلام عليكم ورحمة الله وبركاته।